ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গার তীরে ঢাকার নবাবদের প্রাচীন প্রাসাদ আহসান মঞ্জিল, পাশে গোলাকার পুকুর গোলতালাব। পুরনো ঢাকার ঠাসা দালান কোঠার মাঝে প্রায় 6.5 বিঘা আয়তনের প্রাচীন এই পুকুরটিকে অনেকেই জানেন নবাব বাড়ির পুকুর নামেও। 1610 সালে নবাব আব্দুল বারী প্রথম এই পুকুরটি খনন করান। এরপর এখান থেকে পুরান ঢাকার কামার কুমার ও মৃৎশিল্পীরা মাটি নিয়ে এটাকে আরও গভীর করে। তাদের থেকে 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ কুঠিসহ জলাশয়টি কিনে নেন। এরপর জলাশয়টি সংস্কার করে পুকুরে পরিণত করা হয়। বৃত্তাকারে প্রায় 6.5 বিঘা জমির ওপর তৈরি হয় পুকুর। গোল আকৃতির এই পুকুরটির 4 ওয়াল দিয়ে ঘেরা। পুকুরের চারিদিকে রয়েছে বিশাল আকৃতির নারিকেল গাছ। পুকুরের ঘাটে 10 টাকা জমা দিয়ে গোসল করছেন মানুষ। যুবক বয়সী ছেলেরা দল বেঁধে সাঁতার কাটছেন। তবে শর্ত আছে একটা, ব্যবহার করা যাবে না সাবান শ্যাম্পু। প্রয়োজন হলে পাশেই আছে প্রথাগত গোসলখানা, পোশাক বদলের জায়গা। সে সঙ্গে সাঁতার জানা না থাকলে নামা যাবে না পুকুরে, রয়েছে এমন নিয়ম। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি, তো আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই একটা প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী একটা পুকুর আছে, নবাব বাড়ি পুকুর বলে আমরা সবাই চিনি, যেটা ইসলামপুরে অবস্থিত। ক্যাম্পাসের বন্ধুবান্ধব মিলে আজকে সিদ্ধান্ত নিলাম, হুট করে একটা প্ল্যান যে আজকে চল এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে একটা পুকুর আছে, পরিষ্কার পানি এবং পুকুরটাও বেশ বড়, আপনি দেখছেন। তো আসলাম, আজকে গোসল করলাম, বন্ধুবান্ধব মিলে খুব সুন্দর একটা সময় টাইম স্পেন্ড করলাম। সবাই মিলে একটু এনজয় করতে, এই ছোটোবেলার যে স্মৃতিগুলো আছে এগুলো ধারণ করতে আসি, প্রায় এখানে আসি। নবাব বাড়ি ঐতিহাসিক যে পুকুরটা, এটা আমাদের খুব ভালো লাগে গোসল করতে, আমরা এনজয় করি এবং সবাই মিলে আড্ডা দেই। পুকুরের পানি অনেক ভালো আছে, যে আমরা যে গ্রামে যে পুকুরগুলোতে গোসল করেছি তার থেকে তুলনামূলক এগুলো অনেক ভালো পানি, স্বচ্ছ পানি। আমরা এখানে খুব এনজয় করি আর কি। আগে একে গোল তালাব নামে ডাকা হতো। তালাব উর্দু শব্দ, যার অর্থ জলাধার। পরে এটি নবাব বাড়ির পুকুর নামে স্থানীয়ভাবে পরিচিতি পায়, আর সরকারি গেজেটে এর নাম ইসলামপুরের গোল তালাব। তবে স্থানীয়রা এই পুকুরটিকে নবাব বাড়ির পুষ্কুনি নামে সম্বোধন করেন। বর্তমানে মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট পুকুরটির দেখাশোনা করছে। আমাদের যে ব্যাচটা আছে, আমাদের বন্ধুবান্ধব, একটা সময় এই পুকুরটা সংস্কার করা হয়। আমাদের এই পুকুরটা হলো মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে। আমরা তার অধীনে এদের একটা কমিটি আছে, সবসময় কমিটির মাধ্যমে এই পুকুরটা পরিচালনা করা হয়। তা আমরা এটা ওই হিসাবে কোনো পারিশ্রমিক নেই না, আমাদের এখান থেকে কেউ কারণ কোনো পারিশ্রমিক নেয় না। এখানে যা কিছু টাকা পয়সা উঠে এখানে সংস্কার করার জন্য। শত ঝড় ঝাপটা সহ্য করে 19 শতকে খনন করা পুকুরটি আজও টিকে আছে গৌরব আর ঐতিহ্যের প্রতীক হিসেবে।